মুক্তিযুদ্ধের সময় দক্ষিণাঞ্চলের ২১ জেলার নিয়ন্ত্রণে বরিশালের ওয়াপদা কলোনিতে গড়ে উঠেছিল পাকিস্তান বাহিনীর মিনি ক্যান্টনমেন্ট। কলোনির ২৭টি দ্বিতল ভবনের মধ্যে ২৪ ও ২৫ নম্বর ভবন ছিল টর্চার সেল। সেখানে নারী পুরুষের উপর চালানো হতো পৈশাচিক নির্যাতন। এরপর হত্যা করে লাশ ফেলা হতো টর্চার সেলের কাছে সাগরদী খালে। ৭১-এ বাঙালি হত্যা ও নির্যাতনের কেন্দ্র ছিল বরিশালের ওয়াপদাপাড়া কলোনি। পাশবিক নির্যাতনের নীরব সাক্ষী এটি। ১৯৭১ সালের ২৫শে এপ্রিল গানবোট ও হেলিকপ্টারে করে পাকিস্তানি বাহিনীর একাধিক দল স্টিমারঘাট, বিসিক ও চরবাড়িয়া এলাকা দিয়ে শহরে প্রবেশ করে। কলোনি দখল করে তাদের ক্যাম্প বানায়। দক্ষিণাঞ্চলের ২১ জেলার নিয়ন্ত্রণ নিতেই গড়ে তোলা হয়েছিল পাক বাহিনীর মিনি ক্যান্টনমেন্ট। এই ক্যাম্প থেকে ঝালকাঠি, পটুয়াখালী ও ভোলায় অপারেশন চালাতো পাকিস্তানি বাহিনী। কলোনির ২৪ ও ২৫ নম্বর ভবন ছিল টর্চার সেল। বিভিন্ন এলাকা থেকে মুক্তিযোদ্ধা, তাদের স্বজন এবং নারীদের ধরে এনে টর্চার সেলে চালানো হতো অমানবিক নির্যাতন। নির্যাতনের পর সাগরদীর খালের সেতুর ওপর লাইনে দাঁড় করিয়ে হত্যার পর মরদেহ ফেলা হতো খালে। বাহিনীর নিরাপত্তায় গড়ে তোলা হয়েছিল ৩টি বাংকার। অগণিত গণহত্যার নীরব সাক্ষী এই কলোনি। মুক্তিযোদ্ধাদের ধরে এনে এই দুইটা ২৫ নম্বর এবং ২৪ নম্বর ভবনে তারা টর্চার করত। এখন মুক্তিযোদ্ধাদের স্মৃতি যদি আপনারা ভুলে যান, তাহলে দেশ স্বাধীন হলো কিভাবে? এমনি এমনি দেশ স্বাধীন হয়েছে? যে মানুষগুলা প্রাণ দিচ্ছে অকাতরে, তাদের স্মৃতি রক্ষা, এটা কিন্তু সময়ের জাতির দাবি। মুক্তিযুদ্ধের নির্মম প্রকৃত ইতিহাস সঠিকভাবে তুলে ধরার আহ্বান নগরবাসীর। ভুয়া মুক্তিযোদ্ধা তাদেরকে বদনাম, অরিজিনাল যারা মুক্তিযোদ্ধা, যারা মুক্তিযুদ্ধ করছে তাদের ব্যাপারটা আপনি সচেষ্ট হন। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাসটা সঠিকভাবে প্রকাশ করে আমাদের এই জেনারেশনের কাছে প্রচার করা উচিত। লাশের স্তূপের উপর যে স্বাধীনতা এসেছে তার স্মৃতি রক্ষার্থে কোনো ধরনের কার্পণ্য যেন না হয়, এমন দাবি সবার। ডিবিসি নিউজ ডেস্ক।